চট্টগ্রামের ফিশারিঘাটের ভেড়া মার্কেট খালে দুই শিশু নিখোঁজের ঘটনায় দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান এখনও শুরু করেনি ফায়ার সার্ভিস। জানানো হয় সকাল ৯টা নাগাদ পুনরায় শুরু হবে তল্লাশি। মঙ্গলবার রাত 8:30টায় প্রথম দিনের উদ্ধার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এর আগে 3.5 ঘন্টা চলে খোঁজাখুঁজি। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে খালে কয়েকজন শিশু গোসলে নামে। তীব্র স্রোতে রাসেল ও তানভীর নামের দুই শিশু ডুবে যায়। ডুবুরি দল উদ্ধারের চেষ্টা চালালেও স্রোতের কারণে ব্যাহত হয় কার্যক্রম। এর আগেও নগরীর বিভিন্ন খালে পড়ে শিশু মৃত্যু হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। এ ব্যাপারে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলামিন, কখন উদ্ধার হয়েছে শিশুটির মরদেহ এবং নাম পরিচয় কি জানা গেছে কিনা? এখন পর্যন্ত শিশুটির পরিচয় জানা যায়নি এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঠিক ভোর রাতে তার যে মরদেহটি, শিশুটির বয়স অনুমান করছেন পুলিশ যে 10 থেকে 12 বছরের মধ্যে, এবং এই শিশুটির যে মরদেহটি সেটি ভেসে ওঠে ভোর রাতের দিকে এবং সেই সময়টিতে স্থানীয়রা এটা ভাসমান মরদেহটি দেখে শিশুটির ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস এই যে খাল, সেই খাল থেকে উঠিয়ে ওই যতটুকু সম্ভব আমরা যে ব্রিজটিতে রয়েছি রাজাখালী খালের উপরে, সেখান থেকে যে জটলাটি দেখা যাচ্ছে সেই জটলা পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি ঠিক ওই জায়গাটিতেই মরদেহটি রাখা হয়েছে এবং পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে তাদের এখন পর্যন্ত এই মরদেহ আসলে কার বা শিশুটির পরিবার কেউ কিন্তু এখন পর্যন্ত আসেনি এই খোঁজে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে দুটি শিশুর কথা বলা হচ্ছে। আমরাও গতকাল থেকে দুটি শিশুর কথা বলছি, কারণ স্থানীয়রা যে বিষয়টি লক্ষ্য করেছেন যে একসাথে 2 থেকে 3 জন শিশু এখানে গোসল অর্থাৎ গোসলের জন্য হয়তো লাফ দিয়েছে, এমনটাই তারা বলছেন। এরপর থেকে আসলে তাদেরকে উঠতে দেখেনি। আবার কেউ বলছেন 2 জন উঠেছে, 1 জন আছে, কেউ বলছেন 1 জন উঠেছে, 2 জন এখনো আছে। ঠিক এই ধরনের নানা রকমের কিন্তু মিশ্র কথাগুলো শোনা যাচ্ছে। তবে পুলিশ যেটা বলছে যে এখন পর্যন্ত যেহেতু কোনো পরিবারের পক্ষ থেকে শিশু নিখোঁজের তাদের কাছে কোনো ধরনের ডায়েরি হয়নি, তাই তারা ধারণা করছেন যে এরা পথ শিশুই হবে, কারণ তাদের পরিবার এখন পর্যন্ত মানে খোঁজে, অর্থাৎ এই নিখোঁজ এমন কেউ আসলে থানার কাছে যায়নি। তাই এখন পর্যন্ত যেই শিশুটির মরদেহ উদ্ধার হয়েছে তারও পরিচয় শনাক্ত করা যায়নি এবং আরও কেউ কি নিখোঁজ আছে কিনা সেটাও আসলে নিশ্চিত হওয়া যায়নি, যার কারণে ফায়ার সার্ভিস বলছে যে তারা উদ্ধার অভিযান পরিচালনা করছে না। যদি আর কেউ থেকে থাকে, যে খালের অবস্থা দেখলে হয়তো বুঝতে পারছেন যে একেবারেই পরিষ্কার, কোনো ময়লা আবর্জনা নেই যে যেখানে বেজে থাকবে। তো তারা বলছেন যদি আরও কোনো শিশু সেই সময়টিতে উঠতে না পারে বা এমন ঘটনা ঘটে, সেক্ষেত্রে হয়তো সেই শিশুটিরও মরদেহ ভেসে উঠবে। তাই ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে তারা আর উদ্ধার অভিযান পরিচালনা করবেন না। তবে এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শিশুটির যে মরদেহ, সেই মরদেহটি উদ্ধার হয়েছে এবং সেই মরদেহ উদ্ধারের পর পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। পুলিশও এখন পর্যন্ত সেই জায়গায় ঘটনাস্থলেই রয়েছে। প্রথম যে জায়গাটিতে উদ্ধার হয় সেখান থেকে অন্য একটি জায়গায় পাশে তাকে নিয়ে রাখা হয়েছে এবং পুলিশ অপেক্ষা করছে যে কোনো পরিবারের সদস্যরা আসে কিনা সেজন্য, এবং পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোর জন্যই সেই কার্যক্রমগুলো এখন চলমান রয়েছে। আলামিন, ধন্যবাদ আপনাকে।